تعالى عز وجل وبركاته نحمد الله تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে মাই টিভির আয়োজন হক কথা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আমরা আজকে পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে ঐতিহাসিক মেরাজের যে সফর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে কথা বলছিলাম। গত পর্বেও কথা বলেছি সূরা বনী ইসরাঈল থেকে। আজকে আমরা তেলাওয়াত শুনলাম সূরা আন-নাজমের প্রথম থেকে আমরা তেলাওয়াত শুনলাম। এখানে আমরা আজকেও আলোচনা করব এই বিষয়টির উপরেই, পবিত্র লাইলাতুল মেরাজের উপরে আমরা আলোচনা করব যে ঐতিহাসিক মেরাজের সফর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য এবং কেন এই সফর, কি পেলাম আমরা এই সফরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আলোচনা ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, কিন্তু জিবরিল ব্যর্থতা প্রকাশ করলেন, আমি তো আর ওদিকে যেতে পারবো না, আমি পুড়ে যাব। কেন? আমার যে নূর, আমাকে যে আলো দিয়ে তৈরি করা হয়েছে, আমার আলো আর ওটার ওই পাশের যে আলো, তাই আমার আলোর থেকে অনেক 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 কোটি কোটি গুণ বেশি শক্তিশালী, ওখানে আমি যেতে পারবো। তুমি যেতে পারবে না, আমি যাব কি করে? তো জিবরিল আমিন বললেন, হুজুর আপনি এক নূর, এক আলো, আর যাবেন সিদরাতুল মুনতাহা থেকে উপর দিকে, মাঝখানে খালি জায়গা, সেটা এক আলোর সাগর। যেখানে যাচ্ছেন আরশে আজিম, সেটা এক আলোর ভবন। যার সাথে আপনি দেখা করতে যাচ্ছেন তিনিও আলো। কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ তাআলা নূর, আসমান ও জমিন। আসমান মানে ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ, এটা নূর আল্লাহ তাআলা। তবে যেখানে যেরকম যতটুকু নূরের প্রয়োজন, সেখানে ততটুকু নূরে তিনি সেভাবেই সেট করে দিয়েছেন। নবীজির নূর আর আমাদের নূর এক নূর নয়। অনেকে এগুলো বলে থাকে যে নবীর নূরে সব সৃষ্টি হলে তাহলে এটা কেমন কথা। না, নবীজির যে নূর সেটা আমার নয়, একজন আলেমের যে নূর সেটা জাহেলের নয়, একটি জড় পদার্থের যে নূর, একটি গাছের সে নূর নয়। আজকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নূর, প্রত্যেকের চোখে নূর আছে। সে নূর কাফেরের অন্তরেও আছে, মুশরিকের অন্তরেও আছে। ইমানদারের অন্তরে নূর হলো ইমান, কাফের অন্তরে নূর কি? কাফের মুশরিকরা যে ভালো কাজ করে, ন্যায্য কাজ করে, এটাই নূর। সেই ন্যায্য উপলব্ধি তার ভিতরে আছে, এটাই কিন্তু নূর। এরপর আসেন, সেই নূরের সঙ্গে দেখা করার জন্য আপনি যাচ্ছেন। আপনি এক নূর, যাচ্ছেন নূরের সাগরের উপর দিয়ে, নিচ্ছে নূরের ফেরেশতারা, নূরের সিংহাসনের উপর দিয়ে যাচ্ছেন। নূরের সিংহাসনে বসে আপনি যাচ্ছেন যে ভবনে, সেটাও নূরের। যার কাছে যাচ্ছেন তিনিও নূরের। সব নূরের সমাহার, নূরের মেলা হতে যাচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন খালি জায়গা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত যে খালি জায়গাটুকু, এটা কত বড়, এই বিষয়ে নাসা আবার বলেছে যে আমরা যতটুকু আবিষ্কার করতে পেরেছি, পুরো এখন খালি জায়গাটা তো ওরা আবিষ্কার করতে পারেনি। যতটুকু আবিষ্কার করেছে সেটা তারা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আটলান্টিক মহাসাগর 12,500 মাইল লম্বা, 3,500 মাইল চওড়া। এই আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি একটি টিকটিকি ডিম রেখে দেওয়া যায়, টিকটিকি ডিম মুরগির মতো না, কবুতরের ডিমের মতো না, আরো ছোট। টিকটিকি বা কত বড় ডিম, আর কত বড় হবে? টিকটিকির ডিম যদি আটলান্টিক মহাসাগর, আমাদের দেশের কোনো কুয়া নয়, কোনো নদী নয়, কোনো খালবিল নয়, এটা কোন সাগর? আটলান্টিক মহাসাগর। সে মাঝখানে যদি টিকটিকির ডিমটা রেখে দেওয়া যায়, সে যতটুকু জায়গা দখল করতে পারবে। খালি জায়গাটা এত বড়, সিদরাতুল মুনতাহার নিচে এই পৃথিবী পর্যন্ত যা আছে, সৌরজগৎ বলুন, মিল্কি ওয়ে বলুন, নেহারিকা বলুন, ব্ল্যাক হোল বলুন, সব কিছু এক জায়গায় করে যদি ওই খালি জায়গাটায় রেখে দেওয়া যায়, তাহলে যত ছোট দেখা যাবে, আটলান্টিক মহাসাগরের বুকে টিকটিকির ডিম যেরকম দেখা যাবে, অতটুকু দেখা যাবে। খালি জায়গা কত বড়! আমরা পৃথিবীতে জায়গার অভাবে বাড়ি করতে পারছি না, বসতে পারছি না, আর আল্লাহর কত জায়গা খালি পড়ে আছে। আমরা ওয়াজ শুনেছি, বলে থাকি যে আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর 10টি পৃথিবীর সমান একজন জান্নাতি একটি কামরা পাবে। সে
একটা রুম, আমরা যেটাকে রুম বা কামরা বলি, একজন জান্নাতি বেহেশতের মধ্যে যতটুকু একটা রুম পাবে তা পৃথিবীর 10টি পৃথিবীর সমান হবে, কোন জায়গায় আছে 7টি পৃথিবীর সমান হবে। আমরা হয়তো বলতে পারি 7 পৃথিবী ওখানে পাবে কোথায়, কিন্তু আসলে কি যে যে জায়গা আল্লাহ তাআলার খালি আছে সেখানে, যেটা আমরা শুনলাম যে একটি টিকটিকির ডিম আটলান্টিক মহাসাগরের মাঝখানে রাখলে যেরকম দেখা যাবে সেরকম দেখা যাবে এটা। তো তাহলে কত বড় খালি জায়গা, তো এখানেই, বেহেশতে তো আরো দূরে আছে। তো সেই খালি জায়গা দিয়ে রাসূলুল্লাহ যাবেন রফরফ নামে একটা সিংহাসনের উপর দিয়ে, এবং এই রফরফ সিংহাসনের উপর দিয়ে যাবার সময় তাকে বয়ে নিয়ে যাবে সেই সিংহাসন নূরের সাগরের উপর দিয়ে। সাগরটা পানির নয়, নূরের। সেখানে খালি জায়গা, কীট পতঙ্গ পশু পাখি মানুষ জিন ইনসান ফেরেশতা কিচ্ছু নাই আরশ পর্যন্ত, খালি শুধু নূর আর নূর, নূর আর নূর। সেটাকে তাসাউফের ভাষায় আলমে লাহুদ বলে। সেখানে গেলেই মানুষ ফানাফিল্লাহ হয়। ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা মানুষের আছে। মানুষের রুহানি সায়ের সফর যেটাকে বলা হয়, সেটা সেখানে পর্যন্ত চলে যায়। সেখানে গেলে সে কি হয়ে গেল? ফানাফিল্লাহ হয়ে গেল। ফানাফিল্লাহ হয়ে গেলে কুতুবুল আলম হয়ে গেল। তখন আমরা দেখবো তাকে পাগল, কোথাও বসে আছে, তার চুল কাটার কোনো দরকার নেই, সে কাপড় ঠিক মতো পরছে না, ঠিক মতো খাচ্ছে না, ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন চিনেন, বাট ওই শহরের সমস্ত অলিদের সুপারভিশন সে করে। তার প্রতি আল্লাহ তাআলা সে দায়িত্ব দিয়ে রেখেছেন, তার সাথে আল্লাহ তাআলার কথা হয়। সুতরাং সেই জায়গা পাড়ি দিয়ে রাসূলুল্লাহ চলে যাবে আরশে গেলেন। আরশের দরজায় সেখানে রাসূলুল্লাহ রাখলেন, পা রাখলেন, হুজুরের পায়ে স্যান্ডেল। তো হুজুর ভাবছেন মুসা আলাইহিস সালাম জুতো পায়ে দিয়ে কুহে তুরে উঠেছিলেন, 4500 ফিট পর্যন্ত গিয়েছেন জুতো পায়ে দিয়ে, সারা রাত ব্যাপী তিনি সফর করে গেছেন। সেই বিপদের সময় অর্ধেক যখন গেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কি ফাকলা না আলাইক, পা খালি করো, জুতো ফেলে দাও। তুমি জানো এটা কোন জায়গায় এসছো? ফাকলা না আলাইক, জুতো ফেলে দাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি মুকাদ্দাস জায়গায় আছো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতো পা দিয়ে ফেলে দিলেন। আল্লাহর হাবিব বলছেন, আমি আবার জুতা পায়ে দিয়ে ভিতরে গিয়ে কোন গন্ডগোল ঘটাই? জুতা দুটো খুলেই যায় না। যেই না আল্লাহর নবী জুতা খুলবার শুধু নিয়ত করলেন, এখনো খুলেননি, ভেতর থেকে আল্লাহ ডাক দিয়ে বললেন, না, আপনি এক জিনিস, মুসা আরেক জিনিস। আপনি এক ব্যক্তি, মুসা আরেক ব্যক্তি। আপনি এক নবী, মুসা আরেক নবী। মুসার জুতা খুলবার জন্য আমি আল্লাহ ধমকে সুরে বলেছি ফাকলা না আলাইক, আর আপনার জুতাকে চুমু দেবার জন্য আমি আরশকে অপেক্ষা করতে বলেছি। আপনার জুতোর সুতলা চুমু দেবে আরশ। দীর্ঘদিন ধরে আমি আরশকে কথা দিয়ে রেখেছি, আপনি আসুন। স্যান্ডেল পায়ে দিয়ে হুজুর ভেতরে গেলেন। সেই স্যান্ডেলই নালায়েন শরীফ বলে আমরা চিনি। এবং এই নালায়েন শরীফ হুজুরের স্যান্ডেলের নকশা কেউ যদি মাথায় নিয়ে তাহাজ্জুদ নামাজের পর কাঁদে, তার চরম বিপদ যদি হয়, আর আন্তরিকতার সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই নকশাটা মাথায়, কপালে না, মাথায় নিয়ে রীতিমতো মাথার উপরে নিয়ে যদি কাঁদাকাটি করে, তা আল্লাহ তাআলা যতক্ষণ তাকে ক্ষমা না করেন, আল্লাহ দস্তুর মতো নিজে লজ্জিত হন। তো সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আল্লাহ তাআলা দিদার হয়ে গেল। সেই কথাটাই সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বলছেন যে আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররা ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فكان قاب قوسين أو أدنى মাত্র 2 হাত, একটা ধনুকের পাশে 1 হাত, যত বড় ধনুক হোক, এ পাশে 1 হাত, ও পাশে 1 হাত, 2 ধনুকের মাথা লাগাই দিলে অতটুকু আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, বরং আরো কাছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, কিভাবে হুজুর উপরে যাবেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। প্রবল শক্তির অধিকারী আল্লাহ আমি আমার রাসূলকে করেছি। সেই শক্তি দিয়ে, অর্থাৎ যে নূরের জিবরিল পড়ে যাচ্ছে সেই নূরের চাইতে, অর্থাৎ যে নূরের জগৎ দিয়ে আল্লাহর নবী যাবেন তার চাইতে আরো শক্তিশালী নূর রাসূলুল্লাহ। কিভাবে আমি বোঝাবো? আর কেনই বা তারা বোঝে না? রাসূলুল্লাহর মেরাজ স্বপ্নে হয়েছে,
মাটির মানুষ কই, আপনি লাভ দিন তো কতটুকু উপরে যেতে পারেন দেখি। কেউ আমরা উপরে যেতে পারবো না। উনি মাটিরই মানুষ আমাদের মতো, কি করে উনি ওখানে গেলেন? আর ওখানে তো দূরের কথা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন কি করে? বাইতুল মুকাদ্দাস এক রাতে একটা মানুষ কোনো কিছু দিয়েছে, যেমন এক কার ছিল না, ট্যাক্সি ছিল না, মোটরসাইকেল ছিল না, সাইকেল ছিল না, ট্রেন ছিল না, প্লেন তো ছিলই না। হুজুর কি করে বাইতুল মুকাদ্দাস গেলেন আসলেন? নূর যদি না হতেন, তার নূর না হলে উর্ধ্ব জগতে গেলেন কি করে? আর আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন কি জুমের রাতেন ফাস্তাওয়া, শক্তিমান ওই জ্যোতি ইচ্ছা করলেন, জ্যোতি সব জ্যোতির কথা। ওহুয়া বিল উফুকিল আলা, আর তিনি উচ্চ আকাশে সর্বোচ্চ দিগন্তে গিয়েছিলেন, আকাশের সর্বোচ্চ দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক জ্যোতি আরেক জ্যোতির নিকটবর্তী হলেন, কাবা কাছাকাছি হলেন। নূর যদি রাসূলুল্লাহ না হল, সেখানে গেলেন কি করে? এত দূর রাস্তা উপরে গেলেন কি করে? তারপর আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বান্দার সাথে কথা বললেন। এখন আওহা, কথা বললেন আল্লাহ তার বান্দার সাথে। Sat quietly in the evening. এখানে আল্লাহ তাআলা আবদিহি, আমার বান্দার সাথে কথা বললাম। বান্দা বললেন কেন? হাবিব বলতে পারতেন, নবী বলতে পারতেন, রাসূল বলতে পারতেন, কেন বান্দা বললেন? বিজাতি বিধর্মী ইসলামের দুশমনরা এখান থেকে টেনে খুঁজে বের করে শিখিয়ে দিবে আমাদের মতো লোকদেরকে, বলো যিনি আহাদ আহমদ তিনি আহাদ। মিমের পর্দা ওখানে কাছাকাছি গেছিল, তুলে ফেলে দিতে। আহাদ আর আহমদ এক হয়ে গেছে এখন। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা খালেক ও মাখলুকের ডিফারেন্সটাকে এখানে ঠিক রাখার জন্য মানুষ যাতে বোঝে যে উনি খালেক, উনি মাখলুক। রাসূলুল্লাহ মাখলুক, আল্লাহ তাআলা খালেক। রাসূলুল্লাহ হচ্ছেন আব্দুন, আল্লাহ তাআলা হচ্ছেন মাহবুদ। এটা সীমানা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এখানে আব্দুন শব্দ দিয়ে দিলেন। হ্যাঁ, তো তারপরে কি? মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার নবী কখনো মিথ্যা বলেননি, যা দেখেছেন তাই বলেছেন। আর তোমরা তার সঙ্গে বিতর্ক করছো। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তিনি মিথ্যা বলেন না। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সুতরাং তোমরা তার সাথে বিতর্কে জড়িও না। রাসূলুল্লাহ সেখানে আল্লাহর সাথে কথাবার্তা হবার পর আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, যাও আমার হাবিবকে দেখিয়ে দাও, যা দেখতে চাই উপরে নিচে তা দেখিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে গেলেন, দেখালেন সর্বপ্রথম এটা কি? কলম। এটা কলম, নিচে কি? খাতা। এটা লিখিত, এটা সাদা। কেন? যে এটা হলো বান্দার আমলনামা, এটা কোরআন শরীফ যা আপনাকে দেওয়া হয়েছে এর মূল কপি এটা। হ্যাঁ, কোরআন শরীফের জায়গা মূলত লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন মাজিদ লৌহে মাহফুজে রয়েছে অরিজিনাল। আর এটা কি? সাদা কলম। আল্লাহ তাআলা সমস্ত জিনিস খালাকাল্লাহু তাআলা কুল্লাল আশিয়া বিলাদিল কওম, কোন শব্দ দ্বারা, কাফ নুন দুই অক্ষরের একটা শব্দ, কোন অর্থ হলো হয়ে যাও। এটা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সব বানিয়েছেন। আটলান্টিক মহাসাগর হয়ে যাও, সূর্য হয়ে যাও, চন্দ্র হয়ে যাও, পৃথিবী হয়ে যাও, মানুষ হয়ে যাও, এটা হয়ে যাও, ওটা হয়ে যাও। ইল্লা আরবাআতা আশিয়া, চারটা জিনিস আল্লাহ তাআলা হুকুম দিয়ে বানায়নি, বড় যত্ন করে আদর করে নিজের হাত দিয়ে বানাইছেন, কুদরতের হাত দিয়ে বানাইছেন। বানাবার পর চারটা জিনিসকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, প্রশ্ন করেছেন। সেই চারটার একটি হলো কলম, যেই কলম দিয়ে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। হ্যাঁ, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, কলম দিয়ে শিখিয়েছেন। সেই কলমকে তৈরি করে আল্লাহ বললেন, কলম তোমার যা ইচ্ছা এই সাদা খাতার কভার পেজের উপরে লিখে দাও। কলম বলল আমি পারবো না, আপনি বলে দেন। আল্লাহ বলেন যদি আমাকেই বলতে হয় তাহলে লেখো, ইন্না রাহমাতি গালাবাত আলা গাযাবি, আমার রহম, আমার দয়া আর আমার রাগ। বান্দার উপরে যখন দুটা সমান সমান চলতে থাকে, আমার দয়া আর রাগ,
আমার দয়ার সাথে আমার রাগ পারে না। আমি বান্দার উপরে মায়া বেশি, দয়া বেশি আমার। এটা লিখো কভার পেজ। আর ওইটা হলো বান্দার আমল নামা। কলম একটা মানুষের জন্য একটা পাতা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এক একজনের জন্য এক একটা পাতা। ওখানে কলম রেডি হয়ে আছে, প্রিন্ট হচ্ছে। পৃথিবীতে আপনি কম্পোজ করছেন, কথা বলছেন, চলছেন, হাঁটছেন, খাচ্ছেন, কাজ করছেন, ভালো করছেন, মন্দ করছেন, যাই করছেন সব কম্পোজ। প্রিন্ট হচ্ছে কোথায়? লৌহে মাহফুজের উপরে ওই সাদা পাতায় প্রিন্ট হচ্ছে। এখান থেকে আমার এখানে কম্পোজ, প্রয়োজনে তো ওই রুমে আমি প্রিন্টার দিতে পারি। এখানে কম্পোজ, প্রয়োজনে সৌদি আরবে প্রিন্টার দিতে পারি যদি সংযোগ থাকে। তাহলে এখানে কম্পোজ হচ্ছে আপনার দেহের আমলনামা তৈরি হচ্ছে সেখানে। ওই একটা আমলনামা আর একটা আমলনামা মানুষের দেহে আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের কাছে একটা আমলনামা আছে, ওটা হলো রক্তের জিন। ওই জিনের মধ্যে পিকচার আর অডিও ভিডিও সব ওর মধ্যে আছে। ওটা আল্লাহ খুলে দেবেন আর ওখানকারটা দিবেন, দুটো আমলনামা। এই হলো কলমের কাজ। আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সাথে আমি রাগ করি, পারি না যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়। দুটা খাসলাত আহাব্বু ইলাইয়া মিন আবদি, আমার কাছে বান্দার দুটো খাসলাত সবচেয়ে ভাল লাগে। এই দুটোর সময় আমি ঠিক থাকতে পারি না। একটা হলো বান্দা যখন তার সবচেয়ে সম্মানিত জায়গা কপাল, এটা মাটিতে ঠেকিয়ে আমাকে সেজদা করে। আরেকটা হলো বান্দা দুটো হাত কাঙ্গালের মতো পেটে যখন আমার কাছে কাঁদে, চোখের পানি ফেলে। ক্রন্দনরত মানুষটির চেহারার দিকে আমি আল্লাহ তাআলা ৯৯ ভাগ মায়া দিয়ে তাকাই, আর সেজদায় যে পড়ে আছে তার চেহারার দিকে আমি ৯৯ ভাগ মায়া দিয়ে তাকাই। ছেলে নেই, মেয়ে নেই, আল্লাহর কেউ নেই, কার জন্য? আমাদের জন্য। যখন আমরা দুটো হাত এভাবে পাতবো, ৯৯ ভাগ মায়া দিয়ে আল্লাহ আমাদের দিকে তাকাবেন। যখন আমরা সেজদায় যাব, ৯৯ ভাগ মায়া দিয়ে আল্লাহ আমাদের দিকে তাকাবেন। ৯৯ ভাগ মায়া। ১ ভাগ মায়ার কারণে বাবা ছেলের জন্য জীবন দেয়, ছেলে বাবার জন্য দেয়, মা ছেলের জন্য। ওইরকম ৯৯ ভাগ যার আছেন তিনি কি করবেন? তিনি কত খুশি হবেন যদি আমাকে পান। আর তিনি কত দারুণ ভাবে তার খারাপ লাগবে যখন আমি শয়তানের কাছে হারিয়ে যাব। সুতরাং বান্দা যখন শয়তানের কাছে হারিয়ে যায়, আল্লাহর দারুণ খারাপ লাগে। শয়তানের কাছ থেকে বেড়াজাল ছিন্ন করে তওবা করে বান্দা যখন আল্লাহর রহমতের কোলে আসে, আল্লাহ তাআলা ততটাই খুশি হয়ে যান। খুশি হয়ে আল্লাহ তাআলা সব মাফ করে দিয়ে দেন, উচ্ছ্বাসিত হয়ে মাফ করে দিয়ে দেন। এই তো হলো রহমান, এই তো হলো রহিম, সেই তো হলো গফুরুর রহিম। আমরা তো তারই বান্দা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।